দুর্বৃত্তদের নজিরবিহীন হামলায় বিধ্বস্ত মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর এবং কাজীপাড়া স্টেশন। সেখানকার পরিস্থিতি বিষয়ে জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আপনি জানেন যে গত শুক্রবার দুর্বৃত্তদের হামলায় তছনছ করে ফেলেছে এই কাজীপাড়া মেট্রো স্টেশনটি। আমি যদি একটু দেখাতে চাই, সেখানে পুরো যে মেট্রো রেলের যে কন্ট্রোল রুম রয়েছিল সেটা কিন্তু একেবারেই গুড়িয়ে ফেলা হয়েছে ভেঙে। এখানে কাজ ছিল, সেই কাজটি ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি কন্ট্রোল রুমের যে কম্পিউটার সহ নানা যন্ত্রাংশ যে ছিল সেগুলো কিন্তু একবারে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। যদি একটু দেখাতে চাই এই কন্ট্রোল রুমের ভেতরে অবস্থানটা একটু ভালো করে দেখাতে চাই, যে এখানকার যে সার্ভার, সেই সার্ভারটুকু আসলে তারা রক্ষা করেনি, বা সেটাও কিন্তু তাদের হাত থেকে রক্ষা পায়নি। ধ্বংসাত্মক কাকে বলে সেটা কিন্তু এই জায়গাটাতে না আসলে বোঝার কোনো উপায় নেই। পুরো সমস্ত যে সিস্টেম তারা কিন্তু হামলা চালিয়েছে, বিশেষ করে সার্ভার অ্যাটাক করা, যেটাকে বলে আক্রমণ করা। মিরপুর ১০ নম্বর স্টেশন এবং কি কাজীপাড়া স্টেশন, এই দুটো মেরামত করতে বা পুনরায় আবার চালু করতে ১ বছরের মতো সময় লাগবে, যেহেতু এই সমস্ত যে যন্ত্রাংশ যেগুলো আছে, যেগুলো সার্ভার রয়েছে, সেগুলো অন্য কোনো দেশ থেকে আনা হয় না, এগুলো জাপান থেকে আনা হয়। তো সব কিছু প্রসেসিং করতে সেইটা কিন্তু আসলে সময় লেগে যাবে প্রায় ১ বছর। আপনি দেখুন যে যেখানে সাধারণ মানুষ যারা সেবা পেতেন আসলে এই মেট্রো রেলের, তারা এইভাবেই কার্ডটা পাঞ্চ করে ঠিক এদিক দিয়েই প্রবেশ করতে হতো, সেটাও আসলে ভেঙে ফেলা হয়েছে। টিকিট সংগ্রহ করার যে জায়গাটি সেটাও কিন্তু নষ্ট করেছে, মনিটর নষ্ট করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একেবারেই বিকল হয়ে পড়েছে। সব কিছুই ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড সেটা কিন্তু চালিয়েছে, এটাই কিন্তু প্রকাশ। তো সব কিছু মিলেই বলা যায় যে রেল কর্তৃপক্ষ বা মেট্রো রেল কর্তৃপক্ষ তারা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব যাত্রী সেবার ক্ষেত্রে, সেবা দেওয়ার ক্ষেত্রে কমতি রাখবে না। খুব দ্রুতই এর থেকে উঠে দাঁড়াবে মেট্রো রেল, এমনটা কিন্তু আশাবাদ করছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ।